ধর্মপ্রাণ নদিয়ার পুজোর শহর শান্তিপুর। একদিকে যেমন শাক্ত, অন্যদিকে বৈষ্ণবদের বিভিন্ন ধর্মীয় আচরণ অনুষ্ঠান। 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। এমন বেশ কিছু পুজো আছে যা অন্যত্র খুব একটা লক্ষ্য করা যায় না। শান্তিপুরে সেই পুজোর খুব জাক, যার মধ্যে অন্যতম গণেশ জননী পূজা। শান্তিপুর কাশারিপাড়া সংলগ্ন এলাকায় এই পুজোর ষষ্ঠ দিনে অর্থাৎ আজ বিসর্জন। এখানে দেবী দুর্গা মাতৃরূপে ছোট গণেশকে কোলে নিয়ে একপাশে সন্তান বাৎসল্য সংসারী দেবাদিদেব মহাদেব, অপর পাশে সাক্ষী হিসেবে নারদ। 5 দিন ভোগ আরতির পুজো পাঠের পর বিসর্জনের দিন অর্থাৎ আজ দেবী দুর্গার কোলে থাকা মাটির গণেশ খুলে নতুন বিবাহিত অথবা সন্তান সম্ভবা মায়েরা কিংবা সদ্যজাত সন্তানের মায়েদের কোলে দিয়ে মঙ্গল কামনা করে থাকেন। গণেশ জননী মন্দিরের পার্শ্ববর্তী বাসিন্দা এবং পুজোর সহযোগিতা করা মীনাক্ষী ভকত জানান, এবারেও জেলার বিভিন্ন প্রান্ত এমনকি জেলা পেরিয়ে সুদূর মেদিনীপুর থেকেও পর্যন্ত সম্ভাব্য মা এবং সদ্যজাত শিশুদের মায়েরা এসেছিলেন গণেশ কোলে নিতে। এলাকার বাসিন্দা এবং অনেক জননী মায়ের ভক্তদের মাধ্যমে এই প্রচার হওয়ার ফলে তাদের পরিচিত আত্মীয় স্বজন অনেক দূর থেকেই আসেন। মায়েদের আগের দিন উপোস করে পরের দিন সকালে গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরে তবেই মন্দিরের গণেশ কোলে নেওয়ার সুযোগ পান। গণেশের জন্য আনা মিষ্টান্ন এবং দক্ষিণা প্রদান করে মনস্কামনা জানাতে পারেন একান্তে। 69 বছর আগে ঠাকুর দালানে মূর্তি নির্মাণের সময় থেকেই মাটির তৈরি গণেশ জননী প্রতিমার কোলে নিরাপদে মাটির তৈরি গণেশ থাকার বিশেষ ব্যবস্থা করে থাকেন মৃৎশিল্পী। সদ্যজাত শিশুর মা এবং সম্ভাব্য মায়েদের বিশেষ ধরনের এক প্রসাদ দেওয়া হয়, যা মন্দিরে বসে গ্রহণ করতে হয়। তবে মীনাক্ষী দেবীর মতে মায়েদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হয়, আর সেই কারণে ক্রমাগত ভিড় বাড়ছে আজকের দিনে। পূজারী রঘুনাথ ভট্টাচার্য বলেন, তিনি 15 বছর ধরে পুজো করেছেন এই মন্দিরে। সেই সময়ে বিশেষ আশীর্বাদ পেতে সেই সময় থেকে এখন মায়েদের আগমনের সংখ্যা অনেক বেশি। এলাকা সূত্রে জানা যায়, সেই সময় 5 দিন ব্যাপী এই পুজো উপলক্ষে তরজা গান, কবি গান, যাত্রা নাটক অনুষ্ঠিত হতো। উন্মুক্ত সমস্ত জায়গায় বসত মেলা। সমগ্র বড় বাজার অঞ্চল জুড়ে ভিড় লেগে থাকত সারা শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের কারণে। তবে এখন পরিবর্তিত হয়েছে সাংস্কৃতিক বিভিন্ন ধরনের ঘরোয়া অনুষ্ঠানে, যা এলাকার মহিলা এবং শিশুরা উপভোগ করে থাকে এই 6 দিন। বহিরাগত ভক্তবৃন্দরাও আসেন। তবে এবার সে সমস্ত বাতিল হয়েছে এলাকার 2 ক্ষুদে সদস্যর জলে ডুবে মৃত্যুর কারণে। তবে পুজোর রীতিনীতি, মণ্ডপ সজ্জা সমস্ত কিছু অব্যাহত ছিল এই বছরেও। গত বছর গণেশ জননী কমিটির তারা ভগ্নপ্রায় মন্দিরটি সংস্কার করে নতুন রূপ দিয়েছেন। তবে ভক্তবৃন্দদের কাঁধে চেপে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাও শান্তিপুরবাসীর কাছে এক আবেগ। কি বিশেষত্ব কি পুজোর? গণেশ জননী মানে কি? মায়ের কোলে যে গণেশটি থাকে, যাদের সন্তানাদি হয় না, এবং এই গণেশটি কোলে নিতে তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং সবাই সেই আশায় এই গণেশটি কোলে নিতে আসে। এবার কারুর হয়, কারুর হয় না। যাদের হওয়ার তাদের হয়, যাদের হওয়ার হয় না তাদের হয় না। এবং শুদ্ধ আচারে গণেশটা নিতে হয়। গণেশ জননী মানে কি? মানে গণেশ জননী মানে গণেশ মা দুর্গার কোলে গণেশ আছে, ওই জন্য গণেশ জননী। আর পাশে যে মহাদেব এবং নারদমণি দাদু। কত বছর ধরে পুজো হয়ে আসছে? প্রায় 250 বছরের কাছাকাছি হলো। আচ্ছা, তো এবারে তো কোনো সেইভাবে এবছর কোনো অনুষ্ঠান হয়নি। পাড়ায় 2 বাচ্চা মারা গেছে, 2 ভাই। সে তার জন্য পুজো টুজো যা হওয়ার সেরকমই হচ্ছে, পজিশনও সেরকম হচ্ছে, কিন্তু পাড়ার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটা বন্ধ আছে। প্রতিমাকে এখানেই বানানো হয়? হ্যাঁ, প্রতিমাই মন্দিরেই বানানো হয়। আপনার নাম? আমার নাম কাশীনাথ কংসপতি। এখানে? হ্যাঁ।